फ्रेंड्स वेलकम टू माई चैनल चंद्रलेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি एग फ्राइड राइस। एर जोन्नो आमार लागছে आमी 3 কাপ आतप चाल निये भालो करे धुए जल झरिये निয়েছি। এই যে একটুও জল নেই, আমি এখানে তার ডবল জল নিয়ে নিয়েছি। আমি কিন্তু জলটা লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আমি। এখানে ঘি আছে, সাদা তেল আছে। আমি সাদা তেলেই করব পুরো রান্নাটা। এখানে ফুলকপি নিয়ে নিয়েছি ছোট করে কেটে, মটরশুঁটি আছে, গাজর আছে, এখানে পেঁয়াজ কুচানো আছে, এখানে সয়া সস নিয়ে নিয়েছি, কাজু বাদাম কিশমিশটা আমি ধুয়ে নিয়েছি, এখানে রসুন কুচানো আছে, গোলমরিচ গুঁড়ো করা আছে, এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, আমি কিন্তু রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে টমেটো কেচাপ আছে, চিনি নিয়ে নিয়েছি, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, এখানে জিরে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, আমি কাঠখোলায় ভেজে নিয়েছি, মানে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি আমি। এখানে আমি বিনস নিয়ে নিয়েছি। আমি এবার কড়াই গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি। আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি ডিমটা দিয়ে একটু ঝুরি বানিয়ে নিচ্ছি। এই যে আমি ডিমটা একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেব। এবারে আমি একটু ডিমের ঝুরি বানিয়ে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম, আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে আমার ডিমের ঝুড়িটা কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে সামান্য একটু ঘি দিচ্ছি। এতে আমি কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব। ঘিটা ভালো করে মেল্ট করে নিচ্ছি যেন পুড়ে না যায়, লক্ষ্য রাখতে হবে। এই যে আমার কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেল। আপনারা তেলেও ভাজতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি কড়াইতে বাকি তেলটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি। এবারে আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবারে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। আমি 2-3 মিনিট একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি 2-1 মিনিট। আমি গাজরটা দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বিনসটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, মটরশুঁটিটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি।
ভীষণ কিন্তু কালারফুল হচ্ছে ব্যাপারটা। আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই যে আমার সবজিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। এবারে আমি চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, 1 চামচ মতন দিয়েছি। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। যতটা চাল তার ঠিক ডবল জল। আপনারা চাইলে ভাতটা আগে করে নিয়েও করতে পারেন। আমার এইভাবেই সুবিধা মনে হয়, আমি এইভাবেই করি। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঘিয়ের ব্যবহার এখানে বেশি করছি না। এবারে আমি একটু নেড়ে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচটা করে দিচ্ছি, মাঝারি করে দিচ্ছি আঁচটা। আমি ঢেকে রাখছি 10 মিনিট। এবারে আমি একটু ঢাকাটা তুলে নিচ্ছি। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। চালটা কিন্তু আরেকটুখানি হবে। আমি আরেকটু ঢেকে রাখছি। আমি 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে একদম তৈরি। এবারে আমি ভেজে রাখা ডিমের ঝুড়িটা, কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি সয়া সসটা দিয়ে দিলাম। আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম। আমি একটুক্ষণ ঢেকে রাখছি, তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। এই যে তৈরি আমার এগ ফ্রাইড রাইস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব সিম্পলভাবে, খুব সহজেই হয়ে যাবে এটা।